আচ্ছা, ক্যামটেসিয়া যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমি এখানে করতে চাই, এখানে কিন্তু ইনসার্টের কোনো অপশন নেই, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি করতে হবে? ইম্পোর্ট মিডিয়া, ঠিক আছে? ইম্পোর্ট মিডিয়া, তো ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আমরা যেখানে ইমেজগুলো রাখছি সেই ইমেজগুলো নিয়ে আসবো, ঠিক আছে? কোনটার মধ্যে? আচ্ছা, এলইডি ভিউর মধ্যে এখানে আমি যে কোনোগুলা সিলেক্ট করে নিয়ে আসলাম একসাথে, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করে করে এগুলা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন দেখেন আমার দরকার কি, এই ইমেজটা ফার্স্ট টাইম আমি এই ইমেজটা ধরে এখানে টেনে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটাকে আমি এইভাবে এইভাবে কিন্তু মুভ করতে পারতেছি, ঠিক আছে? এরপর দরকার কোনটা? এইটা অথবা এইটা দিয়ে দিলাম, এটা এইখানে। এরপরে হচ্ছে মনে করেন এটা দিয়ে দিলাম, আপনি যত ইচ্ছা তত এখানে করতে পারেন। এখন টাইমিং এর ব্যাপারটা আমি এখানে কিন্তু ধরে এভাবে টেনে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আপনার যত সেকেন্ড দরকার এই যে ডিউরেশন এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি এটা এখানে নিলেন, এরপর এটা এভাবে দিলেন, মানে প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন হয়, ঠিক আছে? আপনি মনে করলেন যে আমার এইখান থেকে কতটুকু, কত 1 মিনিট, 1 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে এটা নিয়ে আসলেন, দেন এটা এবার দিয়ে দিলেন, এইখানে নিচে কিন্তু দেওয়া আছে 16 সেকেন্ড, দেখছেন? স্টার্ট টাইম ডিউরেশন হচ্ছে 16.5, এখন আপনি এখানে 16 সেকেন্ড দিয়ে দিলেন, আর স্টার্ট হবে কত থেকে? 43 টাইমের ওইখান থেকে, তাই না? এখানে আবার এটা একটু ছোট করে দিলাম, এটা হচ্ছে আবার 15 আচ্ছা, এইগুলা ছোট করে দিই না, এর বেশি দেখার দরকার নেই। আচ্ছা, এইটা এবং এইটা, এখন এইখানে স্লাইড শোর ওই যে আমরা যে ট্রানজিশনটা অ্যাড করছিলাম, পাওয়ার পয়েন্টের ট্রানজিশনটা অ্যাড করছিলাম, সেইটা কোথায়? সেটা এই যে ট্রানজিশন, ঠিক আছে? এখানে ধরে আপনি মনে করেন এটা নেবেন, এটা ধরে এখানে দিয়ে দিলাম, এই ট্রানজিশনটা কিন্তু আমি বড় করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা প্লে দিয়ে আচ্ছা একটু টেনে দিই, হ্যাঁ দেখেন ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার যদি আমি চাই যে এই অংশের মধ্যে একটা ট্রানজিশন দেব, আচ্ছা এইখান থেকে আমি এটা নিয়ে আসলাম, ফ্লিপ বসা দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই ইমেজটার ভিতরেই এই একটা ইমেজ, এইটার মধ্যে আর একটা ট্রানজিশন অ্যাড করব, বা এটার মাঝখানে, হ্যাঁ সেই ক্ষেত্রে এইরকম মাঝখানে এসে এটাকে স্প্লিট করতে হবে। কি করলাম? স্প্লিট মানে দুটো অংশ ভাগ করে দিলাম। এখন এটাকে আমি আরেকটা ট্রানজিশন দিয়ে দিলাম, ঠিক আছে? মানে একটা ইমেজকে দুইটা ভাগ করছেন? একটা ইমেজকে হ্যাঁ দুটো ভাগ করে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, এখানে ট্রানজেকশনটা হয় না কেন? এটা ডিলিট করে দেই, তাহলে আর একটা ট্রানজেকশন দেই, এটাকে ধরে একটু টেনে নিয়ে আসলাম, একই সেম বোঝা যাবে, উপরে নিচে একই। আচ্ছা হ্যাঁ, দুইটা ইমেজ তো আলাদা না, যার কারণে ওইরকম বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে ভিডিও মেকিং এর ক্ষেত্রে এই জিনিসটা লাগে আর কি, যখন ভিডিও একাধিক ইমেজ থাকে পিছনে, ওটা তো নড়া অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে এখানে স্প্লিট করে দিতে হয়, ঠিক আছে? যেমন আমি একটা ভিডিও এডিট করব, সেখানে কিছু অংশ ভিডিও আমার দরকার নেই, ঠিক আছে? মনে করেন এই অংশটা আমার দরকার নেই, তো আমি স্প্লিট করে দুটো অংশ ফেলে দিতে পারি, ঠিক আছে? কোনো ভিডিও আছে স্যার? আচ্ছা, এখানে হ্যাঁ, যেমন
আচ্ছা এই ভিডিওটা সেভ করে ভাই একটু করে দেন ভিডিওটা সেভ করে আচ্ছা সাউন্ড আইডি কেটে দেন আচ্ছা সাউন্ড অ্যাড করবো কিভাবে, তাই না? মিউজিক এখান থেকে এইটা মনে করেন দিয়ে দেবো, ঠিক আছে? এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আচ্ছা এইটাই দেখা দিই আমার ভিডিও মানে ইয়ার দরকার কি এইটুক না? জি আচ্ছা এই পর্যন্ত দরকার, তার মানে এইটা ধরে এটাকে স্প্লিট করে এই অংশটা কেটে দিই, হয়ে গেছে। আর ভিডিও এডিট করার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আমি খুলে দিই। আচ্ছা যেই জায়গাটা স্প্লিট করবে সেটা কেটে ছেড়ে দেব না দুইটা অংশ কেটে যাবে। এখানে রাখবো সেখান থেকে কেটে দেবো। আর ওইদিকে তাকাও। আচ্ছা ভাই এটা পুরো ফুল স্ক্রিন করা যাবে এই হ্যাঁ জিনিসটা? হ্যাঁ না না এটা এটা একটু স্ক্রিন করা যেত, এই যে না মানে এই ইমেজটাই ফুল স্ক্রিন মানে এটা সেভ দিলে সম্ভবত ফুল হয়ে Save যাবে। দিলে full সেভ screen দিলে যখন আপনি ক্লিয়ারে বাজাবেন বা দেখবেন। আচ্ছা এই যে যখন দিলেন না এটাকে ধরে এইভাবে, এই যে জি আমি এটা ঠিক আছে? প্রয়োজন মতো আপনি এখানে সব পাওয়ার পয়েন্ট যা না করা যায় আপনি যা লাগবে বেশি এইটার মধ্যে করেন, ঠিক আছে? যদি এই একটার প্রতি একটু মানে কাজ করতে পারেন না আচ্ছা ভাই একটা ছবি দিয়ে যে দুইবার করছিলেন এটার মধ্যে মাঝখানে এটা বসুন তারা করবে না না মানে এটা হচ্ছে কি যখন এটা একটা ইমেজের উপর আরেকটা ইমেজ যদি স্লাইড করে তখন বোঝা যাবে না একই তো ইমেজ। আপনি এটা যখন ভিডিও মেক করবেন না তখন সেই ক্ষেত্রে দেখা গেছে অর্ধেক কেটে ওইখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে? যেমন এই যে এই অডিওর এই অংশটুকু আমার দরকার ছিল, তাই না? সংগ্রহ করা না হ্যাঁ সেখানে দেখা গেছে কিছু একটা আছে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? প্রথমেই ওদের একটা ইন্ট্রো ভিডিও আছে, তো ওই ইন্ট্রো ভিডিওটা কি আমি কি করব কেটে দেবো, যেমন এই অংশটা ইন্ট্রো ভিডিও, তো স্প্লিট করে দিলাম, এই অংশটা কেটে দিলাম, ঠিক আছে? ভাই পিকচারটাও কেটে দেব না হ্যাঁ না পিকচারটা একটাই, ওইটা দুটো অংশ কাটা মানে একটাই তো। ভিডিওটা ঠিক রেখে ভিডিওর বয়সটাকে রাখা, এটা কি? ভিডিওটা দেখে ভিডিওটা মানে একটা sound আছে। মিউজিকটা ভিডিওর যে ভয়েসটা সেটা থাকবে ছবিটা থাকবে না, ছবি থাকবে না, মানে এখানে আমরা অন্য সাউন্ড ব্যবহার করতে পারবো তো অন্য sound। সেটা প্রিমিয়াম প্রোতে করা যায়, এটার মধ্যে মনে হয় করা যায় না, এটার মধ্যে সেপারেট করা যায় কিনা দেখি। মানে ভিডিও সাউন্ডটা ঠিক থাকবে। দাঁড়ান হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানে দেখা যাচ্ছে আপনার ভিডিও একটা থাকবে অডিও আর একটা থাকবে নাকি? না না আপনাদের একটা বক্তব্য দিচ্ছে, বক্তব্যের মাঝে অনেক সময় একটা গ্যালারি দেখা যায় না কেটে, বক্তব্য সাউন্ড ঠিক আছে কিন্তু গ্যালারিটা দিয়ে দিচ্ছে, গ্যালারি কি তাহলে দর্শক সারিটা দেখাচ্ছে আর এটা কিন্তু ওই ভিডিওটা আছে। সাংবাদিক সাহেবের দর্শক। সেটা তো ভিডিওর সময় আপনার রেকর্ডিং চলতেছে, ভিডিও অন্যদিকে চলতেছে। ফুল ভিডিওটা পরে পারবে, করার পরে ওই দর্শকটা আলাদা করে তো ওরা সাউন্ডটা ঠিক রাখে ভিডিওটা দিয়ে দেওয়া আছে। তাহলে সাউন্ডটা ঠিক আছে কিন্তু এখন সাউন্ড ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে আমি বলি যেমন আপনার সবকিছু ঠিক থাকবে, বিয়ে বাড়িতে দেখা গেছে বা কোনো একটা হিসেব প্রোডাক্ট দেখা যাচ্ছে অন্য আরেকজনের কথা বলতেছে, এই তো এগুলো তো সেমই। এখন সেখানে অডিও আলাদা থাকবে, ভিডিওটা আলাদা। ভিডিও সাউন্ডটাও মিল করে একটু যায় কিনা। হ্যাঁ সেটা আপনার দেখা গেছে এই 15 সেকেন্ডের পরে কথা আছে যে এইখানে মনে করেন হার্বাল রিলেটেড একটা কথা আছে, এখন আপনার এই অডিওর মধ্যে 25 মিনিট পরে একটা হার্বাল রিলেটেড কথা আছে, তাহলে ওইটা আপনি ওই অংশটুকু কেটে এই জায়গায় বসাবেন, ঠিক আছে? আর কি আপনি আসলে না এই যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনার এই যে অডিও আছে ভিডিও আছে ঠিক আছে, এখন অডিওটা থাকবে ভিডিওটা সেপারেট করে মানে ভিডিওটা করা যাবে অডিওটা থাকবে ভিডিও আপনার। সাউন্ডটা থাকবে কিন্তু আচ্ছা আমি দেখাচ্ছি ভাইয়ার অ্যানসারটা আমি দিচ্ছি, আমি বুঝছি যে এই যে উনি চাচ্ছে যে অডিওটা থাকবে ভিডিওটা থাকবে না, তাহলে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন অডিওটা সিলেক্ট করবেন না, অমিতাভ ভাই দিয়ে দেখেন এইটা সিলেক্ট করে সেপারেট করে দিবেন, ঠিক আছে? সেপারেট করে এটাকে ডিলিট দিয়ে দিবেন, এদিকে আইনা আরেকটা অন্য সিন আইনা ঢুকাই দিলে চলবে। আবার দেখেন আবার ভিডিও চলবে আরেকটা কিন্তু মিউজিক আরেকটাই থাকবে। এটাই
ও ভিডিও হ্যাঁ ভিডিও থেকে কেমন শেয়ার করা হয়। এটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে করা হয় হ্যাঁ বা ইউনিট 10 এই রিলেটেড মানে অ্যাডোবের যে ভিডিও এডিটিং গুলো এগুলো তো তাহলে ওর শেয়ারে এটা পাবেন ওর শেয়ারে একটা সিস্টেম আছে তবে এটা তো আপনাদের স্লাইড রিলেটেড এইটার জন্য এটা বেস্ট ঠিক আছে তবে আমি করছি তাহলে ওর শেয়ারে হবে আর কিছু আচ্ছা এই জিনিসটা বুঝতে পারছেন তো পারবেন তো নাকি তো এখন শুধু স্লাইড ভিডিওগুলো তৈরি করবেন শেষ আর কিছু না নাকি আবার দেখাবো এখান থেকে স্লাইড শো তৈরি করে দিতে পারবেন না ইনশাআল্লাহ খালি ইনশাআল্লাহ তাদের মেলায় নেই বললাম ব্লগ ওপেন করেন নেট নাই ব্লগে অ্যাড্রেস দিয়ে আমি তো ভুলে গেছি আমাদের ক্লাসে তো পাবলিশ করতে বলেছে এটা যতবার শুরু করেছি ইভেন পাবলিকটা যতবার শুরু তবে একটা কথা এখানে ইউটিউবে পাওয়ার বাই জাগো মিললাম শুধু যাক বলে সবাই উনি কুমিল্লা যায় কুমিল্লার একমাত্র ইয়ে ওই যে নাম কি যেন আচ্ছা এখান থেকে কি সেভ দিতে পারবেন তো একটু আচ্ছা এটা হচ্ছে প্রোডাক্ট এন্ড শেয়ার ঠিক আছে এখানে গিয়ে যে কোনো সিস্টেম এই যে এখানে যে কোনো সিস্টেম প্রোডিউস এন্ড শেয়ার ঠিক আছে এখানে ক্লিক করার পরে এখানে এক্সটেনশনটা যে কোনো সাইজ যে কোনো সিস্টেম ঠিক আছে যে যেটা 720 পিপি দিয়ে দিলেন এরপর নেক্সট হ্যাঁ এরপর হচ্ছে লোকেশন সিলেক্ট যেখানে করতেছি হ্যাঁ এবার হচ্ছে এখানে আপনার টাইটেলটা বসাই দিবেন ফিনিশড 100% হওয়ার পরে শেষ এটাকে জানেন এটা সে মোর পাঠালে ভিডিওটা অফ করে দেন ভিডিও তবে